ডাক্তারের ধারে গেছিলাম ডাক্তার দেখাইতে। তারা শুক্রবারে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করতে আছি। জুম্মা মুবারক এখানে জামাই আর শ্বশুর নামাজ পড়তে যাইতে আছে। শুক্রবার দিনে দুপুরে কালের খাওয়া লইতে শুরু করে আজকে সারাদিন কি করবো আম্মাগুলোকে শেয়ার করবো। মোর দাদুর বড় ভিডিও স্কিপ করবেন না করলে মোডেও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুড়া আপুরা ভাইরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। প্রথমে দেখতে পাইতেছেন এখানে মোরা বেন্নি কলার নাস্তা খেতে বসে পড়ছি। আর নাস্তায় কি আছে একটু এক নজরে শেয়ার করতে আছি। তার এখানে কলো এই যে গুড়ের সন্দেশ, এরপর ছানা মিষ্টি আসলে খাইতেছে কি মজা যা বলার বাহিরে। আর এর ভিতরে খিসা দিয়ে রোলের নাহান মিষ্টি আছিল, দুধ আছিল, ভাজি আছিল, মিক্স একটা ভেজিটেবল। আর এখানে আন্ডা সেদ্ধ দেখতে পাইতেছেন 3টে আন্ডা সেদ্ধ। এইগুলো আমাকে ভাইয়া খাইতে ভালো পায় বুঝলেন। এই যে দুধ বলেন, ডিম বলেন, মিক্স ভেজিটেবল, কলা, এরপরে ডিম ভাজি, এই সমস্ত কিছু আমাকে ভাইয়ের পছন্দের খাবার। ওই লেগেগুলো নাস্তায় আজকে করা হয়েছে। আর মুই নাস্তার ভিতরে এখানে শুধুমাত্র মিষ্টি গুনা খামো আর ওই ভেজিটেবল দিয়ে রুটিটা খাম বুঝলেন। তা যেই হোক বেন্নিকলা নাস্তা খাওয়ার পরে করে এখানে জামাই আর শ্বশুর নামাজ পড়তে যাইতে আছে। শ্বশুর আবার জামাইকে সুগন্ধি মাইখে দিতে আছে নামাজে যাওয়ার আগে। যেই হোক এরপরে এখান দিয়ে আইসা মোরা করলো আবার ডাক্তারের ধারে চলে আসছি। মোরা 2 কালার খাওয়ান লন করলো একটু লেট করে খাই। আর বেন্নিকলার নাস্তা যেহেতু হেভি ছিল সেক্ষেত্রে মোরা লাঞ্চ করলো দেরি করে করুন বুঝলেন। ওই লেগে 2 কালার খাওয়ান না খাইয়ে মোরা করলো এখানে চলে আসছি ডাক্তারের ধারে। আর ডাক্তারের ধারে আসার কারণ হইতেছে মোর আবার অনেক মাথা ব্যথা করে। মাথা ব্যথা বলতে মাইগ্রেনের যে সমস্যাটা হয় ওইটা যখন ওঠে এত কষ্ট হয় যা বলার বাইরে। ওই লেগে করলে ডাক্তার দেখাইতে চলে আসছিলাম। তা ডাক্তার দেখে মোর আবার বাড়তে চলে আসছে। এখন এখানে এসে আবার 2 কালার খাওয়ান খাইতেছি। এখানে গুলো আন্ডা পাড়া মুরগা বুনা করা হয়েছিল, আলাদা করে চামড়া ডিম বুনা করা হয়েছিল, আর আলাদা করে মাংস বুনা করা হয়েছিল, লাল শাক ভাজি, ডাল, চিংড়ি মাছ ভুনা, আন্ডা ভুনা। আর এখানে লেমু দেখতে পাইতেছেন সাদা ভাত। আর আন্ডা পাড়া মুরগা এই যে শুধুমাত্র মোর পছন্দ সেই কিন্তু না, আমাকে ভাইয়ারও এই মুরগার মাংসটা এত পছন্দ মন না হানি বুঝলেন। ওই মুরগার মাংসের তিনে মুরগার চামড়া গিলা কলজিয়া, এরপর মুরগার প্যাটের ভিতরে যে আন্ডা উনি খেতে বেমালা ভালো পায়, মুইও ভালো পাই। যাক এই জিনিসটা মেলছে। আর এই মুরগা তো মোর ঘরে দেখা যায় যে রান্দা হইবেই হইবে। মোর ঘরে অন্য কোনো মুরগা থাকুক না তো কি আন্ডা পোড়া মুরগাগুলো আনা হয় আর খাওয়া হয়। আর এই শাকসবজিগুলো যে দেখতে পেতেছেন এইটা আবার আমাকে ভাইয়ের অনেক পছন্দ। মোর আবার শাকসবজি অত পছন্দ না। আন্ডা পোড়া মুরগা থাকলে মোর আর কিছু লাগে না। তাই যে আমাকে ভাই আন্ডা খেতে ভালো পায়। মুরগার আন্ডাও আলাদা করে বুনা করা হয়েছিল। আর আন্ডা পোড়া মুরগার প্যাটের ভিতরে আন্ডা ওই এত আসলে। আর ডাউল ছাড়া আমাকে ভাইয়া কোনো ধরনের খাবার খাইতে পারবে না বুঝলেন। ডাউলটা লাগবেই লাগবে। মুই আবার ডাউল খেতে ভালো পাই না। তা যাই হোক আমাকে ভাইয়ের পছন্দের সমস্ত রান্নাবান্না করা হয়েছিল। আর বলতে আসছিলাম যে সমস্ত কিছু নেন, চামড়া গুনা মুরগার যে আন্ডা নেন তো আমার অনেক ভালোবান বলতে আসে আস্তে ধীরে সমস্ত কিছু নেব, তুমিও খাইতে থাকো। মোরা আবার বলতে আসলে কথাবার্তা বলতে আসলাম। আর মোরা খাওয়া দাওয়া করতে আসলাম। মোরা আবার একটু বাজারে যাম বুঝলেন, কিছু জিনিসপত্র কেনা লাগবে, বাজার সদাই করা লাগবে। তার খাওয়া দাওয়া করে মোরা আবার বিকেলের দিকে একটু বাজারে আসছিলাম। তার এই যে বাজারে এসে এখানে আবার এই যে গরু গোশত দেখতে পাইলাম। বাজারে আসছি বলতে বাজার করতে আসছি, কি কিনতে আসছে আলাদা করিয়ে ওইভাবে না, বাজারে যাইয়ে যেইটা ভালো লাগবে ওইটাই গুলো কিনবো। আইয়া দেখলাম কি সলিড কি সুন্দর গরুর মাংস ঝুলাইয়ে রাখছে। দেখি আর কি মাংসের পিসগুলো ভালো লাগছে। তার ভাবলাম যে নিয়ে যাই। এরকমই হয় বাজারে যে একটা জিনিস আগে কোনো ভাববে যে ওরকমের না, যাওয়ার পর অনেক জিনিস দেখা যায় কি যে ভালো ভালো পাওয়া যায়। আবার অনেক জিনিস অনেক সময় ভাববে যে বাড়তে কোনো যে এইটা কিনবো অনেক সময় বাজারে গেলে পাওয়াও যায় না। তা যে গরুর মাংস নিয়েছিলাম হিন্দি চিংড়ি মাছগুলো দেখলাম কি হাজো হাজো দেখে ভালো লাগছে। কিছু মাছ নিলাম, এরপর গরুর মাংস নিলাম, অর্থাৎ যেয়ে ভালো লাগতে আছে নিতে আসি। আর এই বাজার সদাই তো লাগতেই থাকে, কারণ শেষ হইলে খাওয়া দাওয়া করলে তো লাগবেই। তা যে চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ ভুনাইয়া তারপর আমাকে ভাই অনেক ভালো পায়। চিংড়ি মাছটা মুইও খাইতে বেমালা ভালো পাই। আর এই যে এখানে কোনো গরুর মাংসের দোকান, ওখানে গরু খাসি সবই বিক্রি করে। আর এই পাশে মাছের বাজার, সব কিছুই একসাথে। তা যেয়ে ভালো লাগতে আছে, দেখতে এসেছিলাম, নিতে এসেছিলাম আর কি। আর হিন্দি কেনাকাটা করে আবার বাড়তে চলে যাম। বাজার তো মগো বাড়ির ধারে বুঝলেন। ভাবছিলাম যে দুপুরে গেলে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাম ওখানে। ওই লোকে বাজারের উদ্দেশ্য করলো মোরা বিকেলবেলায় মেলা করছিলাম। এই মেলা করে এখন কিনতে কিছু কেনাকাটা করে বাড়তে চলে আসছে। তার এই যে গরুর মাংসগুলো অনেক সুন্দর, একবারে ফ্রেশ, ভালো লাগছে। যদিও তেল চর্বি একটু আসলে থাকলেও ওই গোষ্ঠের কালারটা অনেক ভালো লাগছিল বুঝলেন। তার কিনছিলাম, সাথে আরও কিছু মাছ কিনছিলাম। অ্যাকচুয়ালি খুললে আর দেখাইতে ইচ্ছে এখানে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে মোর মাইয়ের লিগা চকলেট নিয়ে এসেছিলাম, ডেয়ারি মিল্ক, সিল ডেয়ারি মিল্ক, ও যে খাইতে ভালো পাই নিয়ে এসলাম। এছাড়াও আরও কিছু ঘরের আলিজিলি খাওয়ার লাগবে।
এই সমস্ত আলিজালি খাওয়ানি মোর খেতে ভালো লাগে। মোর অন্যান্য কোনো ধরনের খাবার তেমন একটা ভালো লাগে না। দেখা যায় কি যে ঘরে আলিজালি শেষ হয়ে গেলে মোর আর মোর মাইয়ের মাথাটা এককালে গরম হয়ে যায়। আর এখানে গুলো ফ্রোজেন অনেকগুলো খাবার আনছিলাম। তার ফ্রোজেন খাবারগুলো দেখা যায় বিকালের নাস্তা স্ন্যাকস আইটেমে অনেক ভালো লাগে। তার এখানে গুলো চিকেন সসেজ আনছিলাম ২ প্যাকেট। এরপরে আইসক্রিম আনছিলাম। এই আইসক্রিমগুলো অনেক ভালো লাগে। সেভরি চকলেট আইসক্রিমটা খাইতে বেমালা টেস্টি বুঝছেন? এই চকলেট আইসক্রিম পোলারটা খাইছিলাম। পোলারটা মোর দ্বারা অত ভালো লাগে না। এর লেগে সেভরিটা আনছে। আর এখানে অনেকগুলো চকলেট আনছে। অর্থাৎ চকলেট, আইসক্রিম না থাকলে ঘরে ভালো লাগে কন দেই। এরপরে এখানে এই রসুনের চাটনিটা অনেক মজা খাইতে। তিতুইলের আচার হইতে শুরু করে এখানে কাপ নুডলস, চানাচুর মানে যে লাগবে মোর দ্বারা যেটু কুলাইছে ভালো লাগছে। বেশিক্ষণ আবার বাইরে থাকতে ভালো লাগে না। বাজার সদাই করতেও কষ্ট হাঁটাহাঁটি কইরে। তরতরি কইরা কুলে যা পাইছে নিয়ে আসছে। আর ওই যে বললাম রসমালাই হইতে শুরু করে ছানা মিষ্টি মানে যেয়ে খাইতে ভালো লাগে এইগুলো খাওয়া হয়। আর এই আইসক্রিমটা অনেক মজা ছিল। তার এই আছিল ওই যে আইসগড় বাজার সদাই অর্থাৎ যে লাগবে বুঝে আনছিল। আর বিকালের নাস্তায় করলো এখানে ওই যে চিকেন মিটবল, স্প্রিং রোল, সমুচা, নাগেটস, সসেজ এই আনছিলাম। এছাড়াও আলাদা করে মিমি চকলেট, আইসক্রিম, মিষ্টি, ছানা যা ভালো লাগছে আনছিলাম। তার এই আসলে মোর আইসগড় ছোট্ট করে একটা ব্লগ। আর রাত্রির কালা আইসগো মোরা গরুর মাংস ভুনা করছিলাম। যেহেতু আইসগো গরুর মাংস আনছি তৎনগত হাজো গরুর মাংস ভুনা করছে ২ পদের ভর্তা, ডাউল আর সাদা ভাত। এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া করবো। সাথে করলো খিচুড়িও পাক করছিলাম যেহেতু বৃষ্টি। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।